नमस्कार बंधुरा लावणी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आजके तैरी करे देखाबो ग्राम बांगलार ऐतिह्यबाही एकटी पिठा तक्ति पिठा। এই পিঠাটা কিন্তু গ্রাম বাংলার কিছু কিছু অঞ্চলে খুবই বিখ্যাত একটি পিঠা। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার। যারা খেয়েছেন তারা তো জানবেন, আর যারা খাননি তারা ঝটপট করে এই ভিডিওটা দেখে বানিয়ে দেখতে পারেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছিল, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো চলুন ঝটপট করে দেরি না করে পিঠাটা তৈরি করি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম, তারপরে এখানে এক বাটি আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, বাড়িতে তৈরি করা। তো এই চালের গুঁড়োটা আমি ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একেবারে লো করে রাখতে হবে। আর এটা কিন্তু মেলা জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত চালের গুঁড়োটা পুড়ে যেতে পারে। আর আমি যেহেতু এখানে এক বাটি নিয়েছি, এক বাটি কিন্তু অর্থাৎ 150 গ্রামের মতো চালের গুঁড়ো ছিল। আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই চালের গুঁড়োটা আমি 5 থেকে 7 মিনিট মতো একেবারে লো আঁচে করে ভেজে নিয়েছি, নিয়ে নামিয়ে রেখেছি। তারপরে আমি উনুনের পরে আবারও কিন্তু কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে বেশ এক বাটি মতো আমি নারকেল কুড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই একই বাটির মাপে এক বাটির একটু কম চিনি। আপনারা কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন, তবে চিনিটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে আর দেখতে সাদা সাদা হয়, বেশ ভালোই লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটা দিবেন, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর আমি এখানে নারকেল কুড়া ঠিক যতটা নিয়েছি, চালের গুঁড়াও কিন্তু ঠিক ততটাই নিয়েছি। এতে করে কিন্তু দুইটা সমান থাকলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু নারকেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপরে আমি এখানে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা দিলে কিন্তু নারকেলটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি 5 থেকে 6 মিনিট মতো ভালো করে এটা ফুটিয়ে নেব। তো 5 থেকে 6 মিনিট পরে এটা কিন্তু অনেক সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। চিনিটাও কিন্তু ভালো করে ফুটে একেবারে ঘন হয়ে গেছে। এবার আগে থেকে যে চালের গুঁড়োটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দেরি হলে দলা বেঁধে যেতে পারে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা লো করে কিন্তু এটা করতে হবে। তো যখন ভালো করে এটা মেশানো হয়ে যাবে তখন চুলার আঁচটা আমি অফ করে দিলাম, দিয়ে একটু ভালো করে আবারও একটু মাখিয়ে নিলাম। তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালে নামিয়ে নেব। এই পিঠাটা কিন্তু নরম অবস্থায় খুব দ্রুতভাবে এটা নামিয়ে নেবেন, নিয়ে থালের পরে সাথে সাথে সেট করে নেবেন, না হলে কিন্তু পরে এটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে কিন্তু এটা ভালো মতো সেট করা যাবে না। আর এই পিঠাটা তৈরি করার পরে আপনারা যে থালে এই পিঠাটা সেট করবেন সেই থালে কিন্তু অবশ্যই আগে থেকে একটু তেল ব্রাশ করে নেবেন। এতে করে এই পিঠাটা সেট করার পরে কাটার পরে কিন্তু খুবই সহজে এটা উঠে আসবে। আর যদি তেল ব্রাশ না করেন তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। আমি কিন্তু আগে থেকে স্টিলের এই থালাতে ভালো করে তেলটা ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি খুন্তি দিয়ে এই তক্তি পিঠার ডোটা থালের পরে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে এটা থালের পরে সেট করতে হবে, এরকম চেপে চেপে। আর প্রথম অবস্থায় কিন্তু এই পিঠার ডোটা কিন্তু খুবই গরম থাকে, হাত দিতে গেলে কিন্তু হাতে পুড়ে যেতে পারে। সেজন্য একটা পেপার দিয়ে এরকম উপর দিয়ে চেপে চেপে কিন্তু এরকম সমান করে সেট করে নিতে হবে। তো আমি কিভাবে করছি অবশ্যই হাতের দিকে খেয়াল রাখবেন। তো আমার তক্তি পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু থালের সাথে সেট করা হয়ে গেছে। আর আপনারা চাইলে এটা পুরো করেও রাখতে পারেন, তবে আমি একটু পাতলা করে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে পিঠার উপরে একটু এরকম ডিজাইন করে দিলাম। আপনারা চাইলে বাড়িতে যদি কোনো রকম সাজ থাকে সেই সাজ দিয়ে কিন্তু ডিজাইন করতে পারেন। আর যদি আপনাদের কাছে কোনোটাই না থাকে তাহলে এভাবেও রেখে দিতে পারেন। তবে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এভাবে একটু ডিজাইন করে দিলাম, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এটা আমি বেশ 4 থেকে 5 ঘন্টার জন্য আমি রেস্টে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো আমি কিন্তু 4-5 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখেন এই তক্তি পিঠার থালাটা কিন্তু অনেক সুন্দর মতো সেট হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি এগুলো কাটবো। তো কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, আর একটুও কিন্তু ভেঙে যাবে না। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যায়। তো এগুলো কিন্তু আমার চৌকো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু তুলে নিতে পারেন, ঠিক আপনাদের পছন্দ মতো। তো সবগুলো পিঠা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে ছুরি দিয়ে এরকম খোসা দিয়ে দিয়ে পিঠাগুলো আমি তুলে নেব। তো এক এক করে কিন্তু পিঠাগুলো আমার সবগুলো তোলা হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর হয়েছে, আর থালা থেকে কিন্তু খুব সহজে এটা উঠে এসেছে, আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। তারপরে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে।
এটা দেখতে না যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। এই পিঠাগুলো খাওয়ার পরে আপনি বুঝতেই পারবেন না আপনি পিঠা খাচ্ছেন নাকি সন্দেশ খাচ্ছেন। এটা খেতে এতটা মজা লাগে। এই পিঠাটা কিন্তু খুবই নরম, গালে দিলেই মিলিয়ে যাবে। এক কথায় খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এই তক্তি পিঠাটা তৈরি করা কিন্তু খুবই ইজি, যে কেউ কিন্তু একবার এই ভিডিওটা দেখলে কিন্তু তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না, ঘরে থাকা মাত্র 2-1টা উপকরণ দিলেই কিন্তু ঝটপট করে এটা তৈরি করতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।